জয়গুরু বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আমি কৃষ্ণনগর বেড়াতে যাব, ওখানে স্বয়ং আচার্যদেব আসবে, ওখানে আমি দেখতে যাব। অনুকূল ঠাকুরের অনুষ্ঠান আছে, তো ওখানে কি হয়, তো চলো তোমাদের সেটা আজকে দেখাই। কুয়াশা, তুমি একবার বাইরে বেরিয়ে দেখো। বাবা, প্রচুর কুয়াশা হয়েছে। সকাল সকাল ঘুমতে করেছি বন্ধুরা, দেখো। কৃষ্ণনগর যাওয়ার জন্য 8টার সময় বাস আসবে, লেট হয়ে যাবে বলে এত ভোরবেলা উঠে দেখি বাবা কি অন্ধকার, বৃষ্টি পড়ছে। তো বন্ধুরা, সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেলাম। আমার প্রয়োজন মতো জিনিস যা যা লাগে আমি তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম। তো ফাইনালি বেরিয়ে পড়লাম বন্ধুরা কৃষ্ণনগর যাওয়ার জন্য। বাইরে পুরো কুয়াশায় ভর্তি হয়ে রয়েছে, দেখো বন্ধুরা চারপাশটা এত কুয়াশা। তো আমি বেশি কথা না বলে সামনেই বাস দাঁড়িয়ে রয়েছে, তো চলো তোমাদের সেখানে গিয়ে দেখাই। তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম বাসের কাছে। তো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই। অলরেডি আমার সিট বুক করা ছিল পেছন দিকে। দেখো ভেতর দিকটা কত লোকজন বসে আছে। তো আমি বাসের সিটে বসার আগে তোমাদেরকে বাসের চারদিকটা দেখিয়ে দিই। আমাদের বাসের পিছনে এই যে ব্যানার টাঙানো হয়েছে, আমাদের বাসের নাম্বার 22 নম্বর। বাসটা হচ্ছে স্কুল বাস। বাসটা অনেক বড়, কত সুন্দর করে সাজিয়েছে বাসটাকে। আমাদের আরেকটা বাস আছে, ওটা অন্য জায়গায় দাঁড়িয়ে আছে। তো ফাইনালি বন্ধুরা ঠাকুরের ধ্বনি দিয়ে আমাদের বাসটা ছেড়ে দিল। তো চলো বন্ধুরা যাওয়া যাক। তো এটা 2.5-3 ঘন্টার রাস্তা। তো আমি কিছু কিছু জায়গা তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা আমাদের বাসটা এখানে দাঁড়িয়েছে কারণ গেট পড়েছে। এই দেখো বন্ধুরা ট্রেন ক্রস করছে। তো বেশি কথা না বলে ডাইরেক্ট ওখানে গিয়ে তোমাদেরকে দেখাই। 3 hours later. তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম কৃষ্ণনগর। তো বন্ধুরা আমাদের বাসটা এখানে দাঁড়িয়েছে, দেখো কত বড় লম্বা লাইন রয়েছে গাড়ির। তো বন্ধুরা আমরা এখানে বাস থেকে নামার প্রস্তুতি নিচ্ছিলাম। তো বাসটা এখানে দাঁড়াতে দেয়নি, তো আরো সামনে নিয়ে গেছে। আমাদের বাসের পেছনে ওই যে আরেকটা আমাদের বাস। তো বন্ধুরা গাড়ির লাইনটা তোমরা শুধু একবার দেখো। তো বন্ধুরা কত দোকান বসেছে আর কত লোকজন দেখো। এটা হচ্ছে মেন গেট। তো চলো বন্ধুরা বাস থেকে নামা যাক। এই যে আমরা সবাই এক এক করে বাস থেকে নেমে গেলাম। আমাদের বাসের পিছনে দাঁড়িয়ে রয়েছে আমাদের আরেকটা বাস। এই যে আমাদের আরেকটা বাস। তো চলো বন্ধুরা বেশি কথা না বলে ভেতর দিকে যাওয়া যাক। তো বন্ধুরা এই যে আমাদের বাসের সব লোকজন, আমরা সবাই রয়েছি এখানে। তো সামনের দিকে এগিয়ে যায়, আশপাশের কিছু কিছু জিনিস তোমাদের দেখিয়ে দিই। দেখো বন্ধুরা বাদামগুলো দেখতে কত সুন্দর লাগছে। তো আমি অনেক অনেক কিছু খাবো, সেগুলো পরে তোমাদের দেখাবো। তো সামনের দিকে এগিয়ে যায়। বাবা দেখেই খেতে মন চেয়ে যাচ্ছে এখনই। তো বন্ধুরা এটা মেন গেট, এটা একদম রোডের ওপরে, তাই আমরা দেখে শুনে পার হব। তো বন্ধুরা এটা দারোয়ান। এখানে কৃষ্ণনগরের রাজবাড়ি আছে বলে সেই উপলক্ষে এখানে এরকম গেটের সামনে দারোয়ান রাখা হয়েছে। আরো ভিতরে অনেক অনেক কিছু আছে, সেগুলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখায়। তো বন্ধুরা আমার যেটা সব থেকে বেশি ভালো লাগে সেটা হলো মেডিকেল ক্যাম্প। অনুকূল ঠাকুরের অনুষ্ঠানে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা অবশ্যই থাকে। বন্ধুরা এখানে অনেক লোকজন রয়েছে, তো চলো ভিতর দিকে যাই। তো বন্ধুরা সামনেটা দেওঘরের মতো সাজানো হয়েছে।
পুরো ফাঁকা মাঠের মাঝখানে এই অনুষ্ঠানটা হচ্ছে। সব থেকে বড় মাঠ হলো এটা। এখানে আরো অন্যান্য অনুষ্ঠান হয়। এখানে বাজনা বাজানো হচ্ছে। এটা হলো আলাদা একটা গ্রুপ। এখানে আরো অনেক গ্রুপ আসে বাজনা বাজানোর জন্য। আমরা সবাই এখানে একসাথে দাঁড়িয়ে রয়েছি। পরে শুনলাম ঠাকুর প্রণামী দেওয়ার জন্য আর প্রণাম করার জন্য লাইনে দাঁড়াতে হবে। তো বেশি দেরি করলাম না, লাইনটা অনেক বড় ছিল বলে লাইনে দাঁড়িয়ে পড়লাম। তো বন্ধুরা, আমাদের লোক দাঁড়িয়ে আছে লাইনে, ততক্ষণ আমি তোমাদেরকে মেডিকেল ক্যাম্পটা ঘুরে ঘুরে দেখিয়ে দিই। এমার্জেন্সি কেসের জন্য অ্যাম্বুলেন্স পর্যন্ত দাঁড়িয়ে আছে বন্ধুরা। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। এখানে কত বড় বড় ডাক্তার, সবার ডিপার্টমেন্ট ভাগ করা থাকে। তো বন্ধুরা, দাঁড়িয়ে আছি লাইনে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ কৃষ্ণনগরের গোপাল ভাঁড় সামনে দিয়ে হেঁটে আসছে। আমি কৃষ্ণনগর গোপাল ভাঁড়ের সাথে হ্যান্ডশেক করলাম। তো বন্ধুরা, ফাইনালি লাইন শেষ করে ঢুকে গেলাম ঠাকুরের মন্দিরে। তো বন্ধুরা, এখানে প্রচুর ভিড় ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। কোনো রকমের প্রণামটা সেরেই আমি বাইরে বেরিয়ে আসলাম। তো বন্ধুরা, এখানে ক্যামেরা করতে বারণ করছে আর সবাইকে বলছে পিছন দিকে চলে যেতে। তো বেশিক্ষণ ছিলাম না আমি ভেতরে। তো বন্ধুরা, ফাইনালি চলে আসলাম শ্রী ঠাকুরের কাছে। তিনি স্বয়ং বসে রয়েছে। তো বন্ধুরা, আমি কতটা দেখাতে পারবো আমি জানি না, কিন্তু আমি যতটা পারবো চেষ্টা করব তোমাদের দেখানোর জন্য। এখানে দেখার জন্যও লাইন দিতে হচ্ছে, কিন্তু আমি লাইন দিইনি, আমি পাশ থেকে তোমাদের দেখাচ্ছি। এখানে অনেক বড় স্টেজ করেছে ঠাকুরের কথা আর ঠাকুরের গান শোনানোর জন্য। এখানে এখন ঠাকুরের কথা বলছে আর একটু পরে গান হবে। আমরা সবাই এখানে একসাথে দাঁড়িয়ে রয়েছি। তো বন্ধুরা, আমি ততক্ষণে মেলার দোকানগুলো ঘুরে ঘুরে দেখাই। তো বন্ধুরা, ঘুরতে ঘুরতে ফাইনালি পৌঁছে গেলাম কৃষ্ণনগরের অনুকূল ঠাকুরের মেন মন্দিরে। আমি ভেতরটা ঘুরে ঘুরে তোমাদের পুরোটা দেখাবো। তো চলো বন্ধুরা, ভেতরে যাওয়া যাক। পুরো জায়গাটা ফুল গাছে ভর্তি আর তার মাঝখানে মন্দিরটা। খুবই সুন্দর একটা দৃশ্য, পুরো সাদা ধবধবে ঠাকুরের মন্দির। তো চলো ঠাকুরের মন্দিরের ভিতরে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি ওখানে প্রণাম করতে পারিনি, তাই আমি এখানে প্রণামটা সেরে নিলাম। এখানে তিনটেই সাদা পাথরের মূর্তি, মাঝখানে রয়েছে অনুকূল ঠাকুর, লেফট সাইডে রয়েছে বড়দা আর রাইট সাইডে রয়েছে বড় মা। তো বন্ধুরা, বাইরের কিছু কিছু ফুল বাগান তোমাদের দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এখানে কত রকমের ফুল হয়, তোমরা এখানে আসলে দেখতে পাবে। তো বন্ধুরা, আবার চলে আসলাম মাঠে। তো বন্ধুরা, এটা হচ্ছে আরেকটা টিম।
তো বন্ধুরা চলে আসলাম দই ফুচকা খেতে। তোমরা কেউ খেতে চাইলে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা ফুচকা খেয়ে চলে আসলাম এগরোলের দোকানে। আমি রোলের অর্ডার দিয়ে দিলাম। তো বন্ধুরা কেউ যদি রোল খেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। ততক্ষণ তোমরা রোল বানানো দেখতে থাকো। আমি একটু লঙ্কাটা বেশি দিতে বলেছিলাম। তো বন্ধুরা রোল খাওয়ার পর দোকান থেকে বাদাম নিয়ে চলে আসলাম। গল্প করতে করতে বাদাম খাচ্ছিলাম। তোমরাও যদি কেউ বাদাম খেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। তো বন্ধুরা এখন দেখাবো অনুকূল ঠাকুরের গান। বন্ধুরা আমি আর কথা বলতে পারলাম না, অনেক আওয়াজ হচ্ছিল। তো তোমরা এখন এনজয় করো। এটাই কৃষ্ণনগর। ঠাকুর মেরে নামি হে অন্তর্যামী, কানেই আসছে না। এটাই কি কৃষ্ণনগর? পিছন দিকে এত লোক তো আছে। এত লোক যদি একসাথে বলে এই সাউন্ড ফাউন্ড আর কাজ করবে না, শোনাই যাবে না। দেখি একবার শুনে, ঠাকুর মেরে নামি হে অন্তর। আরেকবার পিছনে বলছে না, হাত তুলে বলতে হবে, ঠাকুর মেরে নামি হে অন্তর। ঠাকুর মেরে নামি হে অন্তর্যামী, ঠাকুর মেরে নামি হে অন্তর্যামী, ঠাকুর মেরে নামি হে অন্তর্যামী, ঠাকুর মেরে নামি হে অন্তর্যামী। ওরে অন্তর মে রখ পাओ रे भैया, आज मनवा रहे बेहाल हो।
এখন সন্ধ্যাকালীন প্রার্থনা শুরু হয়ে গেছে। সন্ধ্যাকালীন প্রার্থনা শেষ করেই চলে আসলাম বাসে। বাসটা অনেক অন্ধকার ছিল, যার জন্য ভেতরটা ভালো করে দেখাতে পারছিলাম না। এখনো কিছু লোক বাকি আছে, যার জন্য বাসটা এখনো ছাড়তে পারছে না। তো বাস থেকে নেমে তোমাদের সাথে কথা বলছি। 3 hours later. তো বন্ধুরা ফাইনালি নেমে পড়লাম বাস থেকে। রাস্তায় প্রচুর অন্ধকার ছিল বলে তোমাদের দেখাতে পারলাম না, সেই জন্য বাড়িতে এসে তোমাদের সাথে কথা বলি। বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম বাড়িতে।